আচ্ছা, একটা জিনিস, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলে মানে আগুন লাগছে দাবানল থেকে। তো দাবানল হচ্ছে কি যে ধরেন অনেক সিটি আছে যেগুলোতে হচ্ছে আমেরিকায় বৃষ্টি হয় না, সবসময় খরাই থাকে এবং আর্দ্রতা বেশি থাকে। তারপর হচ্ছে মানে এক কথা ধরেন এক জায়গাতে যদি আগুন লাগে ওই পুরা সিটি পড়বে, ব্যাপারটা এমন। তো ওগুলো হচ্ছে প্রাকৃতিক যেই আবহাওয়া থেকে যা হয়। তো এখন ইসরায়েলের যেই পরিমাণ অর্থ সহায়তা করছে আমেরিকা, শুধু ওই কি বলে ফিলিস্তিনের উপরে আঘাত করার জন্য, এর থেকে ডাবল মনে হয় ওই ক্যালিফোর্নিয়ার স্টেটে যে লস এঞ্জেল আছে সিটি, ওইটা সব মনে হয় পুরো ধ্বংস হয়ে গেছে। এর থেকে বেশি টাকা খরচ হয়েছে ওদের। তো ব্যাপারটা হচ্ছে ফিলিস্তিনের মানুষ মারছে, তো আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছাইরা দেন না। এটা হচ্ছে বাস্তবতা, আমরা নিজের চোখে দেখছি। যেমন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনাও কিন্তু সেম ছিল, যে এত মানুষ মরছে, ছাড় দেন নাই কিন্তু। সেম আমেরিকারও সেম হয়েছে। আমেরিকায় আমাদের বিশ্বে মনে হয় আমেরিকায় সবচেয়ে উচ্চ ধনী একদম হচ্ছে কি বলে ক্ষমতা, পাওয়ার, প্রযুক্তি দিয়া সবচেয়ে কেন, তো তারা এই আগুন নিভাইতে পারে না কেন, ব্যর্থ কেন? কারণ আল্লাহ গজব দিচ্ছে, এটা আমরা আমাদের হাতে কিছু না। সো এই জন্য হচ্ছে আমার মনে হয় বেশি জুলুম ভালো না, অত্যাচার এগুলা হচ্ছে মানুষের উপর যদি জুলুম করে না, এগুলা নিজের গায়ের দিকে টানে আনা, বিপদ নিজের গায়ের দিকে টেনে আনা। সেমই হয়েছে, আমরা অবশ্য খুশি, আলহামদুলিল্লাহ খুশি থাকারই কথা। তারা খ্রিস্টান, তারা আমাদের ফাঁসে ছিল না, তারা আমাদের বিপরীতগামী ছিল সবসময়। এই হলো বিষয়। এখনো নাকি আজকের খবরও দেখলাম যে এখনো আগুন নিবানো সম্ভব হয় না। আমার মনে হয় যে নাশ সম্ভাবনার পিছনেই শুধু হচ্ছে আল্লাহর গজব। সব পুরে ছাই, একবারে মরুভূমি, কি একবারে নরকীয় জায়গা হয়ে গেছে ওই জায়গা। কত ধনী কত ধনী মানুষ ওইখানে ছিল, যাদের টাকা, টাকা অট্টালিকা পুরো একবারে শহরটাই শেষ।